অন্য লোকেরা সব চলতে গেল। Hello everyone, welcome to my new vlog. কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর আমার ভিডিওস কেমন লাগছে প্লিজ জানাতে সেটা ভুলো না। তো আজকে আমরা যাচ্ছি হাওড়া উৎসব মেলাতে, যেটা রামরাজতলার শঙ্কর মঠে হয়। তো আগে তো হতো ডুমুরজলা স্টেডিয়ামে, কিছু বছর ধরে এখন শঙ্কর মঠেই এটা হচ্ছে। 22শে মে থেকে স্টার্ট হয়েছে, 1 মাস মতো চলবে। তো তোমরা প্লিজ এখানে সবাই ভিজিট করো। আর দেখছোই আমরা এখন রামতলা গেটে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড়, মানে ট্রেন দাঁড়িয়ে গেছে, তাই জন্য প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি আমরা এসে পৌঁছেছি। আর দেখো গেটের লাইটিংটা সেরা করেছিল। আর এর ভেতরে ঢুকে আমাদের বাইক রাখতে হয়েছে, যেখানে একটা মিনিমাল চার্জেস লেগেছে। এখানে টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। সামনে 2 বন্ধু মিলে টিকিট কাটতে যাচ্ছিলো, আর আমরা পেছন পেছন ওদের জাস্ট ফলো করছিলাম। টিকিট কাটা ডান, তো এবার আমরা ঢুকবো ভেতরে। আর গেস হোয়াট, আমি এইটা নিয়ে 3বার এই হাওড়া উৎসবে ঘুরতে আসছি। তো তোমরাও যতবার ইচ্ছা এসো। আর আমি এটুকু তোমাদের বলতে পারি যে এখানে এসে ভীষণই ভালো লাগবে, ভীষণই মজা করবে, কারণ এখানে অনেক রাইডস আছে। সেই রাইডসগুলো তোমরা চাপতে পারো, বা পুরো মেলায় ঘুরলে খাওয়া দাওয়া করলে অসাম লাগবে, আমি এটুকু তোমাদেরকে বলতে পারি। আমরা তো ভেতরে ঢুকে পড়েছি, আর এই যে এখানে যতগুলো রাইডস দেখছো সবগুলোতেই আমরা মোটামুটি চেপেছি। আর ফার্স্ট তো এই ব্রেক ডান্সে যাচ্ছি, যেটা আমি অনেকবারই আগে চেপেছি, তাই আমার এক্সপিরিয়েন্স আছে। এখানে এই যে ওঠার সময় আমি একটু নার্ভাস ছিলাম, তো আমরা চুজ করছিলাম এখন যে কোনটাতে বসবো। আর সামনে শ্রুতিকে দেখতেই পাচ্ছ, ও তো একদম মানে ভীষণ এক্সাইটেড। আর উঠে ভীষণ ভয়ও পাচ্ছিল, আবার ভীষণ এক্সাইটেডও ছিল। আমার খুব একটা ভয় লাগেনি, বিকজ এর আগে আমি অনেকবার এটাতে চড়েছি, শ্রুতির সাথেই এর আগে মনে হয় একবার চেপেছি। তো এটাতে খুব একটা ভয় লাগেনি। তো তাই জন্য আমি ভাবছিলাম কি অন্য রাইডসগুলোতেও খুব একটা বিশাল কিছু হবে না হয়তো, কিন্তু পরের এক্সপিরিয়েন্সটা আমি পরের রাইডসটা যখন চাপা হবে তখন তোমাদের সাথে শেয়ার করছি। মাথা ঘুরছে না, ওর তো মাথা ঘুরবে না। এটা হচ্ছে সেকেন্ড রাইডটা। আমি ভীষণই মানে সাহস নিয়ে আর ভীষণ এক্সাইটেড হয়ে উঠেছিলাম। ভেবেছিলাম কি আর এমন হবে, যেরকম ব্রেক ডান্সটা ওরকমই হয়তো, এটাও খুব নর্মাল একটা। কিন্তু লাস্ট মোমেন্টে আমি জাস্ট থামাও বলে চিৎকার করেছি, মানে আর একটু হলে মনে হচ্ছিলো আমি ছিটকে পড়েই যাবো হয়তো। ঠিক আছে, তো তোমরা দেখো জাস্ট কি ডেঞ্জারাসভাবে এটা ওঠানামা করছে। এই যে স্টার্ট হয়ে গেছে, আর এখনও অবধি ভাবছিলাম যে কী আর এমন ব্যাপার, এটাকে ওভারকাম করে নেওয়া যাবে। কিন্তু দেখতে পাচ্ছ নিচে থেকে পুরোটা ওপরে, অনেকটা ওপরে উঠছে, আর তারপর একটা সাইড নিচে আর একটা সাইড ওপরে, মানে পুরো হেলে গিয়ে ওইভাবেই এটা স্পিডে ঘুরবে। এ দেখো পুরো মানে আস্তে আস্তে স্টার্ট হয়েই গেছে। আর তখনই মানে আস্তে আস্তে করে আমি বুঝেই যাচ্ছিলাম যে মানে কি হতে চলেছে জিনিসটা। আর তারপর তো মানে আমি জাস্ট চিৎকার করছিলাম যে থামাও বলে, মানে আমি একবার তো মনে হলো যেন আমি ছিটকে নিচে পড়েই যাব। ওই যে সেকেন্ড সিটটা দেখতে পাচ্ছ সবুজ রঙের, ওইটাতেই আমরা বসেছি আমি আর শ্রুতি। আর এবার দেখতে পাচ্ছ পুরো স্পিডে ঘোরা শুরুই হয়ে গেছে। এখনও অবধি মানে আমি
তবু মানে ভাবছিলাম যে না না ঠিক আছে, কিন্তু তারপরে যা হলো মানে ডেঞ্জারাস লেভেলের, আমি আর জীবনেও ওটাতে আমার পাশে শ্রুতি বসে আলাদা লেভেলেরই ভয় পেয়েছে, আর সেরকমভাবে মানে ও এক্সপিরিয়েন্সও নিয়েছে, আর ওর এতটাই মানে এনার্জি, ও তারপরেও নেবে বলছে। এর পাশে আর একটা এরম ধরনেরই ছিল, যেটা শুধু এখানে যেরকম সিট মতো দেখতে পাচ্ছ, ওটাই শুধু চেয়ার, শুধু একটা করে চেয়ার দেওয়া ছিল। তো ও বলছিল ওটাতেও যাবে, তো আমি হাত জোর করে ওকে বললাম যে না আমি তো যাচ্ছিই না, আর মানে জীবনে এটাতেও তো উঠবো না, আর ওটাতে তো কোনো প্রশ্নই উঠছে না। আমার একটা মনে ছিল যে এটা উঠছে, আমার মনে হয় ওইদিকে ম্যাজিকগুলো এ করে ওই দিকটাই চলে যাবো, উড়ে উড়ে ওই পারে চলে গেলাম হয়তো, এরকম একটা মনে হচ্ছে। বাজে নোংরা নোংরা ঘোরাচ্ছে পুরো। হ্যাঁ নামিয়ে দিয়েছে, কাঁদছে মনে হয়। না কি করে চাপে ভাই, কি করে হার্টফেল করে যেন। এবার এখানে একটা খুব ভালো জিনিসই হয়েছিল বলতে গেলে, মানে যখন এই রাইডটা চলছে চলাকালীন কখন আমাদের সিটের লকটা খুলে গেছিলো আমরা বুঝতেও পারিনি। মানে যে কোনো মুহূর্তে আমরা উল্টে পড়ে যেতে পারতাম, কারণ আমাদের লকটা খোলা ছিল। যখন এখানে সবাই খুলে উঠে যাচ্ছে তখন আমরা দুজন নোটিস করলাম যে আমাদের সিটের লকটা আগে থেকেই খোলা। এইটা আর কিছু মাথা ঘুরছে না? দেখ এখান থেকে ঘর দেখা যাবে নাকি, অনেক উঁচু। মাথা ঘুরছে এখনো। তো ম্যাডামের যে লেভেলের এনার্জি, উনি ওই রাইডটা চেপেও শান্ত হননি। এরপর আমাকে টানতে টানতে নাগরদোলায় চাপার জন্য নিয়ে এসেছেন। তো যাই হোক, এটাতে অতটা ভয় লাগেনি, বিকজ ওই রাইডটা ভয়ঙ্কর ছিল। মানে আমরা যা এক্সপিরিয়েন্স করে নিয়েছি তার তুলনায় নাগরদোলা কিছুই ছিল না। প্রথমটা একটু ভয় লাগছিল, বাট ওপর থেকে সেরা লাগছিল জাস্ট ভিউটা। ফোন যদি নিয়ে যেতাম তাহলে ওপর থেকেও ভিডিও করতে পারতাম, কিন্তু সেটা ভয়ের কারণেই নিয়ে যায়নি। আর ও নিচে থেকে যতটা পেরেছে ততটাই ভিডিও করেছে। তো আপাতত রাইড সব চাপার ডান। এরপরে আবার নেক্সট টাইম যখন যাব তখন হয়তো আবার আমাকে চাপতে হবে। তো এবার আমরা এখানে কিছু কেনাকাটা করেছি। আমি একটা ওই ব্যাটারির দেওয়া ফ্যান কিনেছি, আর এখানে ওই মাসাজারগুলো একটুখানি দেখছিলাম। আর তারপরে একটু টুকটাক ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্টের জন্য। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে দেন আমরা বাড়ি ফিরে গেছি। প্রচুর ধরনের জিনিস বসেছে। বাংলাদেশ থেকে শাড়ি অনেক এসছে, বাংলাদেশি শাড়ি। অনেক ফার্নিচারের দোকান বসেছে, অনেক গাছের দোকান বসেছে, আর এয়ার কন্ডিশন, এয়ার কুলার এই ধরনের দোকানও অনেক বসেছে। আর এমনি টুকটাক মেলাও প্রচুর বসেছে, প্রচুর জামা কাপড়ের দোকান বসেছে, ব্যাগের দোকান বসেছে। তো তোমরা যারা ছুটির দিনে একটু টুকটাক কোথাও ঘুরতে যেতে চাইছো, হাওড়া উৎসবে অবভিয়াসলি তোমরা ভিজিট করো। আশা করছি ভালো লাগবে। সবসময় যে সব কিছু কিনতে হবে তার তো কোনো মানে নেই, এমনি ঘুরেও তোমাদের ভালো লাগবে। প্রচুর খাওয়ার দোকানও আছে, যেমন ঘুগনি থেকে শুরু করে ফুচকা, অনেক ড্রিঙ্কসের আইটেমস, অনেক কিছু আছে। তবে ফুচকার একটু প্রাইসটা এখানে একটু হাই রয়েছে। তো অন্য কিছু খাবারও তোমরা এখানে খেতে পারো। পাওভাজি আছে,
হ্যাঁ, আমি গাছের দোকানে একটুখানি দেখছিলাম গাছ কেনার জন্য। আগের দিন আমি যখন এসেছি তখন একটা গাছ কিনে নিয়ে গেছিলাম, তো আজকে সেই জন্য আর কিনিনি। আমাদের ঘোরা কমপ্লিট, আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। ভিডিওটা ভালো এলো না শুধু। হাওড়া উৎসব থেকে বেরোলাম তখনই প্রায় 10টা মতোই বেজে গেছে, তাই বেশি দূরে আর যাইনি। আমাদের লোকাল এরিয়াতেই ম্যাজিস্টিক বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা আমাদের ডিনারটা করে নিই। খুব ভালো অ্যাম্বিয়েন্সটা, আর খাবার দাবারও মোটামুটি খুবই ভালো ছিল। দেখ না, দেখ অনেকক্ষণ লাগে। একসাথে তো খাবার আসবে। কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিন আগে। এমনি প্লেন কি কোল্ড নিবি ড্রিঙ্ক বল? নিবি না অন্য কিছু? হ্যাঁ, এমনি প্লেনই নাও। এমনি কোল্ড ড্রিঙ্কস কি হবে? কোল্ড ড্রিঙ্কস পেপসি আর 7 আপ। পেপসি আর 7 আপ। পেপসি দিয়ে দাও দুটো। বাকি আগে দিয়ে দিচ্ছি, আগে পেপসিটা দাও। কটা দাও? চারটে দাও। চারটে তো তো না, বোতল না, আমাদের গ্লাসে দেবো 30 টাকা। চারটে। 300 30 টাকা। তাহলে চারটে দিয়ে দিন। চারটে দিয়ে দিন। চারটে পেপসি গো? চারটেই দিয়ে দিন। না খেতে পারলে আমি খেয়ে নেবো। চারটে। সময় লাগুক না, কি নেবো? রাইস নেবো না এ নেবো? আমার রুটি, রুটি? ওই রুটি টাইপের কিছু, আর নাহলে প্রাইসই নেই। হ্যাঁ ভাই, রুটি নিলে তাহলে একটা রুটি নিয়ে নে। ন্যাচারালি যেটা সবার সাথে হয়, যে মানে পুরো মেনু কার্ডটা মুখস্থ করার পর আলটিমেটলি সেই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো আমাদের সাথেও সেটাই হয়েছিল, কিন্তু একটু আলাদা ছিল ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে রুটি নেব, ওই নান বা ওরকম টাইপের কিছু, কিন্তু সেটা অ্যাভেলেবেল ছিল না। তো আলটিমেটলি আমরা সেই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনেই চলে গেলাম। সেও লিখে দিয়ে যাও নাম পড়তে পড়তে 12টা। কি নিবি? নান, রুটিটা কি নিবি? ওই বাটার নান বা চিজ নান। রাইসটা কি ভেজ নাকি নন ভেজ? যা খুশি। অনেকক্ষণ ধরে মেনু ডিসাইড করে 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 মানে বাটার নান, চিজ নান, হ্যানা ত্যানা করতে করতে আলটিমেটলি আমাদের চিকেন মাঞ্চুরিয়ান এসে গেছে। আর এরপর ফ্রায়েড রাইস আসবে, আর তারপর আমরা খাওয়া স্টার্ট করব। এই যে ফ্রায়েড রাইসও চলে এসেছে, মিক্সড ফ্রায়েড রাইস। এটাই প্রত্যেকবার হয়, মানে আমি আরও যতবার খেতে গেছি আমরা ওই পুরো মেনু কার্ড মুখস্থ করার পরে আলটিমেটলি ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই অর্ডার করেছি। যদিও আমার একটু রুটি টাইপের আইটেম বেশি ভালো লাগে, রুটি, নান, এই ধরনের আইটেমসগুলো, কিন্তু নো ডাউট ফ্রায়েড রাইসও ভীষণ ভালো লাগে, আর ওর তো ফ্রায়েড রাইস ফেভারিট। তো যাই হোক, এরপরে আমরা খাওয়া দাওয়া এখানে শেষ করলাম গল্প করতে করতে, আর তারপর আমরা বাড়ি গেছি তখন 11:30 মতো বাজে। তো তোমরাও প্লিজ হাওড়া উৎসবে এসো, এখনও অনেক দিন ধরেই হাওড়া উৎসব চলবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না কিন্তু। আর ওই রাইডসটা, ওই ভয়ঙ্কর রাইডসটা তোমরা উঠবে কিনা সেটাও প্লিজ কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও পারলে। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তোমরা কী ধরনের ভিডিও চাইছো প্লিজ আমাকে একটু জানিও, তাহলে আমি চেষ্টা করব আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করার। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য।